আপনারা পাইছেনই তো এক সুন্নত, চারটে বিয়ে করে আপনার সুন্নত। দুইটা বিয়ে করছেন, গতবার বেতন বাড়াইছে, একটা বিয়ে করছেন, আবার এই বছর বেতন বাড়ায় আরো দুইটা করেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সংসারে টানাটানি যায় যে সেক্রেটারি গেছে কি বলে বেতন বাড়ানোর কথাটা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? সেক্রেটারি সাহেব, আপনাকে যাবার চাচ্ছিলাম আমি। কে হুজুর, কি দরকার? সেক্রেটারি সাহেব, আমার দুটো বউ, চারটে পাঁচটা সাল পান, আমার এই বেতনে চলতেছে না, আমার বেতনটা বাড়ানোর ব্যবস্থা করুন। হুজুর, এসব তো আমার হাতে না। হুজুর, তাহলে এক কাজ করি, চলেন আমরা দুইজন সভাপতির কাছে যাই এবং এই বিষয়টা জানাই, দেখি সভাপতি সব কি কয়। চলেন। হ্যাঁ, ওই টেন্ডারের কি খবর? ওর ভাঙ্গিয়ে হারাবো কিন্তু, যেভাবে কাজটা করা চাই। হুজুর, সভাপতি কিন্তু করার আগে আছে, আপনি যা কথা করেন না, চুপ করে থাকেন। তাহলে আপনি বলেন। আমি অত শত বুঝি না। সভাপতি সাহেব, আমাদের একটু কথা ছিল, যদি শুনতেন দয়া করে। হ্যাঁ, ফোনটা একটু রাখো তো। হ্যাঁ সেক্রেটারি সাহেব, কি অবস্থা এই অসময়ে? আপনি ইমাম সাহেব নিয়ে কোনো সমস্যা নাকি এলাকায়? আসলে সভাপতি সাহেব, তেমন কোনো সমস্যা না, আমাদের ইমাম সাহেবের একটু অর্থনৈতিক সমস্যা চলতেছে, তো আপনি যদি ওনার বেতনটা একটু বাড়াইতেন তাহলে ভালো হইতো। গত বছর নাইট বেতন বাড়ালাম, 500 টাকা বাড়ায় 7,000 টাকা করে দিল। এত টাকা দেখি করে, এ তো সারা বছর মানুষের বাড়ি খেয়ে বেড়াচ্ছি। আসলে সভাপতি সাহেব, আমার সংসারের টানটানি চলতেছে। এত টানাটানি, তাই দুইটা বিয়ে করার সাহস পান কিভাবে? আবার শুনলাম সাইডে 5টা ছেলে মেয়ে আপনার। সবসময় যদি হাসপাতাল থাকেন, প্রতি বছর আপনার বইয়ের ডেলিভারি থাকেই। আপনারা পাইছেনই তো এক সুন্নত, চারটে বিয়ে করে আপনার সুন্নত। দুইটা বিয়ে করছেন, গতবার বেতন বাড়াইছে, একটা বিয়ে করছেন, আবার এই বছর বেতন বাড়ায় আরো দুইটা করেন। সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব নিয়ে যান, আমি ব্যস্ত আছি, পরে এই বিষয়ে কথা হবে। আল্লাহ সবাইকে হৃদয় দান করুক। আসলে আমাদের সমাজটা এতটাই খারাপ হয়ে গেছে যে একজন ইমাম সাহেবের প্রকৃত সম্মান আমরা কেউই দিতে চাই না। আর ইমাম মানে হচ্ছে নেতা, আমরা মুখ দিয়ে বলি কিন্তু প্রকৃত অর্থে তাকে কখনোই আমরা মানি না।